আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমরা জানো যে আমরা লার্নবাড়ি তোমাদের জন্য পুরো জৈব যৌগের একটা প্লেলিস্ট সাজাচ্ছি। সেই নিমিত্তে আজকে আমাদের জৈব যৌগ অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম এটা লেকচার 2 আজকে, ঠিক আছে। আজকে আমরা 2 নাম্বার লেকচার এসেছি। তো 2 নাম্বার লেকচারে আমরা আজকে নামকরণ নিয়ে মেনলি আলোচনা করব, বুঝছো? কী নিয়ে আলোচনা করব? জৈব যৌগের নামকরণ। তুমি কিভাবে একটা জৈব যৌগ দেখলেই বলে দিতে পারবে এটা হচ্ছে একটা এটা পেন্টেন, এটা বিউটেন, এগুলো হচ্ছে জৈব যৌগের নাম আর কি, দেখলেই বলে দিবে একদম সহজেই, বুঝছো? এখন বলার জন্য প্রথমত আগে এই ক্লাসটা পুরোপুরি তোমাকে দেখতে হবে, একদম না টেনে ভালোভাবে এই ক্লাসটা দেখো। দেখবে যে তোমার আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ সবগুলো নামকরণ তুমি পারবা, বুঝছো? এই গ্যারান্টি দিতে পারি। একদম একদম ভালো করে মনোযোগ দিয়ে করো, তাহলে দেখবা পারবা। আচ্ছা, শুরু করি আমরা, কথা না বাড়াই শুরু করি। জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের কি নামকরণ? দেখো, জৈব যৌগের নামকরণ। এখন জৈব যৌগের নামকরণ পড়ার জন্য প্রথমত তোমাদেরকে কয়েকটা জিনিস আগে বেসিক জিনিসপত্র জানতে হবে, দেন আমরা নামকরণের প্র্যাকটিসে পড়ে যাব। ওকে, আগে দেখো কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমত তোমার গ্রিক সংখ্যার বাচক শব্দগুলো জানতে হবে তোমার। আমি এই পাশ দিয়ে লিখি, এই পাশ দিয়া গ্রিক সংখ্যার বাচক শব্দগুলো লিখে দিই। গ্রিক সংখ্যার, এগুলার বলা হচ্ছে গ্রিক সংখ্যার বাচক শব্দ। বাচক শব্দ এগুলো নর্মালি কার্বন সংখ্যা অনুযায়ী আমরা হিসাব করি, ঠিক আছে। তোমার কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে কি নাম হবে, কার্বন সংখ্যা 2 হলে তোমার কি নাম হবে, কার্বন সংখ্যা 3 হলে তোমার কি নাম হবে, এগুলো আর কি। দেখো, কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে হবে মিথ। কার্বন 1 হলে কি হবে? মিথ হবে, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে হবে ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে হবে প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে হবে বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয়, জাস্ট এটা এখন দেখবা, মুখস্থ করবা, ঠিক আছে। এটা এখানে আর বোঝানোর মতো কিছু নাই, জাস্ট তুমি কোন কার্বন সংখ্যা কত হলে কোন নামটা হবে এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে, যদি কার্বন সংখ্যা কি হয় 6 হয় তাহলে কি হবে? হেক্স। যদি কার্বন সংখ্যা 7 হয় কি হবে? হেপ্ট। হেপ্ট হেপ্ট মানে সাথে বোঝায়। 8 হলে অক্ট। অক্ট, ঠিক আছে, অক্ট। এরপরে কার্বন সংখ্যা যদি 9 হয় নন। 9 মানে নন। 10 হলে ডেক। আর আমি আরও 2টা বাড়তি লিখে দিই। 11 হলে উনডেক। আর কার্বন সংখ্যা যদি 12 হয় তাহলে ডোডেক, বুঝছো? এই জিনিসটা সবার আগে তোমার জানতে হবে, এটা পুরোটাই মুখস্থ করে ফেলবো আজকে ক্লাসে পরে, নাইলে তুমি কার নামকরণ পারবা না, বুঝছো? দেখো, কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইদ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, তারপর 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, আর 10 হলে ডেক, 11 হলে উনডেক, আর 12 হলে কি হবে? ডো ডেক, বুঝছো? এটা আগে আমাদের জানতে হবে, এটার জন্য আমি এক পাশে লিখে রাখলাম, কারণ এটা আমাদের সবসময় একদম কাজে লাগবে সবগুলো নামকরণে। এরপরে আমরা এবার স্টার্ট করে দিতে পারি একদম নামকরণে। দেখো, নর্মালি আমরা জৈব যৌগের কোন নামকরণগুলো পড়বো? দেখো, জৈব যৌগের নামকরণ বা সমগোত্রীয় শ্রেণীর যে নামকরণগুলো এগুলাই আমরা পড়বো, বুঝছো? দেখো কি কি পড়বো আমি আগে লিখে দিই। অ্যালকেন পড়বো আমরা প্রথমত, এগুলার বলে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোজাস, ঠিক আছে। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী বলে। দেখো, তাহলে অ্যালকেন পড়বো, এরপর আমরা অ্যালকিন পড়বো। অ্যালকিন পড়বো, অ্যালকিন। এরপরে পড়বো অ্যালকাইন, অ্যালকাইন পড়বো। দেন অ্যালকোহল পড়বো। কি পড়বো? অ্যালকোহল। এরপরে অ্যালডিহাইড পড়বো। এগুলো জৈব যৌগের প্রকারভেদ বলতে পারো। অ্যালডিহাইড মানে এত ক্যাটাগরি জৈব যৌগ হতে পারে, বুঝছো? এর আগে আমরা যেটা পড়ছি গত ক্লাসে, এটা ছিল হাইড্রোকার্বনের প্রকারভেদ, এটা জৈব যৌগের প্রকারভেদ বলতে পারো, ঠিক আছে। এগুলাই আমরা নামকরণ শিখবো এগুলার। অ্যালডিহাইড, এরপর কি কিটোন আছে, যদিও এটা কিটোন তোমাদের এই ইয়েতে লাগবে না, 19-এ কিটোন নিয়ে এত আলোচনা নাই, ঠিক আছে। আমরা কিটোন পড়বো না, আমরা জৈব অ্যাসিডে পড়ে চলে যাবো ডিরেক্ট। জৈব অ্যাসিড তোমার এখানে যে জিনিসগুলো আসবে আমরা ওইগুলাই পড়াবো, ঠিক আছে, একদম বেসিক টু অ্যাডভান্স। বাট যেগুলো আসবে না ওইগুলো খামোখা আমরা পড়বো না, ওকে।
দেখো তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এরপরে কি অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। এটার আবার ইয়াও বলে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডও বলে অনেকে, কার্বক্সিলিক অ্যাসিড। কারণ অপর নামটাও তোমার বলে দিলাম, নাইলে তো তুমি হচ্ছে কোথাও যদি কার্বক্সিলিক অ্যাসিড শোনো তাহলে তুমি আর চিনবাই না, বলবা যে আমি তো পড়ছি জৈব অ্যাসিড, পরের ভেতে আমার জৈব অ্যাসিড পড়েছে, বাট কার্বক্সিলিক অ্যাসিড কী জিনিস হয়তো আমি জানি না, বুঝছো? তাহলে এটার অপর নাম কি কার্বক্সিলিক অ্যাসিড, মনে রাখবা। এবার আসো, এটা তো আমরা পড়লাম, এবার এদিকগুলো হচ্ছে সংকেত জানতে হবে, বুঝছো? একটা সংকেত মানে কি, একটা প্রতীক বা হচ্ছে যেটার মাধ্যমে আমরা চিনবো যে এটা অ্যালকেন, চিনবো কীভাবে, এটা কয়েকগুলো সংকেত জানতে হবে আমাদেরকে। দেখো সংকেতগুলো আমি লিখে দিই, পাশে দিয়েই লিখে দিব। অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। কী লিখলাম? CnH2n+2, আমার সাথে লিখে নাও। এরপরে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে CnH2n, ঠিক আছে? অ্যালকাইন, অ্যালকাইন কি CnH2n-2, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যালকোহল, আচ্ছা অ্যালকোহল, অ্যালডিহাইড, এরপরে বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এটা পড়ার আগে আমরা একটা মূলক পড়ব। কি পড়ব? একটা মূলকের সংকেত জানবো, ঠিক আছে? ওইটা পড়লে দেখবে এই তিনটা সংকেত তোমার মনে রাখাটা একদম সহজ হয়ে গেছে, বুঝছো? মূলত ওই মূলকের সাথেই হচ্ছে কয়েকটা কার্বক্সিলিক মূলক বসে, কার্যকরী মূলক বসে, ওই মূলকগুলো হচ্ছে বসে কি হয় তোমার এগুলো সংকেতগুলো তৈরি হয়, বুঝছো? আগে আমি ওই মূলকটা দেখাই। দেখো ওই মূলকটা হচ্ছে তোমার অ্যালকাইল মূলক। কি অ্যালকাইল মূলক? এটা একটা জৈব যৌগ না, কিন্তু এটা হচ্ছে একটা মূলক, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক কাকে বলে? যেই মূলকগুলা হচ্ছে কি হয়, যেই মূলকগুলা কার্যকরী মূলকের সাথে বসে কি করে, জৈব যৌগ নির্দেশ করে, এটারে অ্যালকাইল মূলক বলে, বুঝছো? আমি লিখে দিই এই জিনিসটা, কোনটা মুছবো এটা মুছে দিই, ঠিক আছে? বোর্ডে তো জায়গা নাই, এটা মুছে দিই, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, আবার যদি প্রয়োজন হয় আমি লিখে দিব এক কর্নার দিয়ে। দেখো তাহলে লেকচার 2টা মুছে গেছে। দেখো তাহলে অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিই। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকাইল মূলক কাকে বলে? দেখো যে মূলক, তুমিও আমার সাথে লেখো, যে মূলক কি করে, কার্যকরী মূলকের সাথে বসে কি করে, জৈব যৌগ নির্দেশ করে, বা একটা জৈব যৌগ গঠন করে বলতে পারো, জৈব যৌগ নির্দেশ করে, সেগুলারই কি বলে, সেগুলারই হচ্ছে অ্যালকাইল মূলক বলে। লিখে নাও আমার সাথে, সেগুলারই কি বলে, অ্যালকাইল মূলক বলে। এখন কার্যকরী মূলক কী জিনিস এটা তো তুমি জানোই না। এই যে এখানে আমি একটা লিখলাম যে মূলক কার্যকরী মূলকের সাথে, এই যে কার্যকরী মূলক, এটা জানো তুমি? জানো না। এখন কার্যকরী মূলকের যদি সংজ্ঞা লিখি একই রকম, জাস্ট উল্টা হবে। দেখো আমি যদি বলি কার্যকরী মূলক কাকে বলে, তুমি লিখবা যে মূলক অ্যালকাইল মূলক, এখানে কার্যকরী মূলকের জায়গায় কি অ্যালকাইল মূলকের সাথে বসে জৈব যৌগ নির্দেশ করে, তাকে কি বলে, কার্যকরী মূলক বলে। ঠিক আছে, তোমাদের 9, 10-এর জন্য এই সংজ্ঞাটাই পারফেক্ট। ওকে, দেখো তাহলে অ্যালকাইল মূলক কাকে বলে? যে মূলক কার্যকরী মূলকের সাথে বসে জৈব যৌগ নির্দেশ করে তাকে অ্যালকাইল মূলক বলে। আর যে মূলক কি করে অ্যালকাইল মূলকের সাথে বসে কার্যকরী মূলক নির্দেশ করে বা জৈব যৌগ নির্দেশ করে তাকে কি বলে, কার্যকরী মূলক বলে। একদমই সেম, জাস্ট উল্টা লিখে দিবা। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংজ্ঞা। এবার তুমি তো চিনো নাই, জাস্ট সংজ্ঞা দিয়ে তো বোঝা যায় না একটা জিনিস। দেখো আমি তোমার বুঝাই। অ্যালকাইল মূলকের নর্মালি সংকেতটা লিখি আগে। অ্যালকাইল মূলকের সংকেত, অ্যালকাইল মূলক, এটা সংকেতটা কি? এই যে এগুলার একটা সংকেত আছে না, তার মানে এটারও কী থাকবে, একটা সংকেত থাকবে। এটার একটা সংকেত হচ্ছে CnH2n+1, এটা হচ্ছে এটা সংকেত, CnH2n+1 হবে। এখানে দেখো অ্যালকেন আর অ্যালকাইল মূলকে প্লাস লাগাইও না, কিন্তু এখানে +2, এখানে +1। ওকে, এবার দেখো যদি +1 হয় তাহলে এটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। এখন আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে অ্যালকাইল মূলকের সাথে কি বসবে, একটা কার্যকরী মূলক বসবে। ওই বসলে কি হবে, ওইগুলা এই জৈব যৌগগুলো নির্দেশ করবে। এখন কার্যকরী মূলক কোনগুলো মনে রাখবা, যে OH, CHO, COOH, এই তিনটাই আপাতত তোমার কাছে কার্যকরী মূলক, বুঝছো? বাকিগুলো তোমার পড়া লাগবে না, আরও কার্যকরী মূলক অনেক আছে, হিউজ কার্যকরী মূলক, বুঝছো? নর্মালি এই তিনটা পড়া লাগবে, আমরা তিনটা পড়বো না, এই তিনটার জন্য এই তিনটা জানা লাগবে। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কার্যকরী মূলক। এগুলো কি কার্যকরী মূলক।
আর এটা হচ্ছে কি অ্যালকাইল মূলক, এটা কার্যকরী মূলক। এখন কি হবে, সংজ্ঞায় কি ছিল যে অ্যালকাইল মূলক কার্যকরী মূলকের সাথে বসে জৈব যৌগ নির্দেশ করবে, মানে এদেরকে কি করবে, নির্দেশ করবে। দেখো তাহলে আমি অ্যালকাইল মূলক লিখলাম আগে CnH2n+1, সাথে একটা একটা করে কি আনবো, কার্যকরী মূলক আনবো, এদের সাথে বসবে না, একসাথে বসবে সংজ্ঞা অনুযায়ী। OH বসালাম প্রথমে, OH, এই যে OH যখন বসছে এটাই হচ্ছে অ্যালকোহল, এটা কি অ্যালকোহল, অ্যালকোহলের সংকেত হচ্ছে এটা। তাহলে কি পাইলাম, CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহলের সংকেত। বুঝছো, আশা করি বুঝছো। এরপর আসো, এবার আমি আবার CnH2n+1 লিখলাম। এবার আরেকটা কার্যকরী মূলক CHO বসাবো, দেখো CHO বসালাম। তাহলে কি হবে, এবার এইটাই মূলত হচ্ছে অ্যালডিহাইডের সংকেত। তাহলে অ্যালডিহাইডের সংকেত কি, CnH2n+1 CHO, মানে একই জিনিস থাকবে, জাস্ট OH হলে অ্যালকোহল, CHO থাকলে কি অ্যালডিহাইড, মনে রাখবে। ওকে, এবার আবার CnH2n আরেকটা বাকি আছে, প্লাস কী লিখবে, এবার COOH বসাবো, COOH। এটা বসালে কি হবে, জৈব অ্যাসিড বা কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড হবে। বুঝছো, তাহলে এটা হবে CnH2n+1 COOH। একই জিনিস আবার বলি, দেখো অ্যালকাইল মূলকের সাথে এই কার্যকরী মূলকগুলো বসে বসে কী হয়েছে, তোমার জৈব যৌগগুলো নির্দেশ করছে। যেমন একই জিনিস, যে অ্যালকাইল মূলক থাকবে, অ্যালকাইল মূলকের সাথে যদি OH থাকে তাহলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলকের সাথে যদি CHO থাকে তাহলে কি হবে, অ্যালডিহাইড হবে। যদি একই জিনিস ওই যে CnH2n+1 মানে অ্যালকাইল মূলকের সাথে যদি COOH থাকে, এই কার্যকরী মূলক থাকে, কি হবে, জৈব অ্যাসিড নির্দেশ করবে। বুঝছো, এই গেল সংকেতগুলা। এবার হচ্ছে আমরা নামকরণ করব। এবার কি করব, এবার নামকরণ চলে যাব, নামকরণে ডিরেক্ট চলে যাব। আমি এই পাশ দিয়ে হচ্ছে নামকরণ দেখাবো, এগুলো সংকেতগুলো লেখা থাকুক। আর সাথে আমি যেহেতু তুমি এখনও মিথ ইথ ওই যে গ্রিক সংখ্যার বাচক শব্দ প্রথমে এই কর্ণা দিয়ে 10টা লিখে দিছিলাম, এগুলো তো তুমি এখনও পারো না, তাই না? তাহলে যেহেতু তুমি পারো না, সেটা আমি আরেকবার লিখে রাখি, তাহলে তোমার কি হবে, বুঝতে সুবিধা। আমি নিচে দিয়ে লিখে রাখি। এই পাশে তো নামকরণ করব। কার্বন কি হবে, 1 হলে এটা হচ্ছে কার্বন সংখ্যা, দেখো কার্বন সংখ্যা, আর এটা হচ্ছে নাম। ঠিক আছে, কার্বন 1 হলে কি হবে, মিথ, 1 হলে মিথ হবে, 2 হলে ইথ, 3 হলে প্রোপ। আবার লিখতেছি, দেখো লিখে লিখে কিন্তু পড়াইতেছি তোমারে, তুমি আবার মনোযোগ দাও, দেখবা আমার সাথে এখানে মুখস্থ হয়ে যাবে এগুলা। 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে কি হবে, পেন্ট হবে, 5 হলে পেন্ট, 6 হলে কি হবে, হেক্স, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 7 হলে হেপ্ট, 8 হলে কি হবে, অক্ট, 9 হলে নন, 10 হলে কি হবে, ডেক, 11 হলে উন্ডেক হবে, আর 12 হলে লাস্ট হবে ডেক। নিচে দিয়ে আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, এরকম করে 12 পর্যন্ত। ওকে, এগুলো আমাদের লাগবে নামকরণে। এবার আমরা মেইন নামকরণ চলে যাচ্ছি, কিন্তু দেখো এগুলো এতক্ষণ যা পড়ছি সব বেসিক জিনিসপত্র, এবার নামকরণে যাচ্ছি। দেখো প্রথমে আমরা অ্যালকিনের নামকরণ শিখবো, অ্যালকেনের নামকরণ। দেখো অ্যালকেন দেখি, আমি কয়েকটা দেখাই দিব, বুঝছো, সবগুলা কিন্তু দেখাইবো না, সবগুলা দেখাবো না। কেন দেখাবো না, কারণ কয়েকটা দেখালে তুমি নিজে সবগুলা পারবা। বুঝছো, এরকম জিনিসগুলো একদম সহজ, একদমই সহজ। কয়েকটা দেখালে তুমি নিজেই পারবা সবগুলা, বাকিগুলো SW দিয়ে দিব। ওকে, তুমি বাকিগুলো নিজে বাসায় প্র্যাকটিস করবা, দেখবা আমি যতগুলো করাই দিব সেগুলোতে তোমার ফায়দা হবে না। তুমি আমার এখান থেকে কয়েকটা বুঝে তুমি যতগুলো করবা ওইটাতে তোমার ফায়দা হবে। বুঝছো, তাহলে আমি সবগুলো করাই দিব না, আমি কয়েকটা দেখাই দিব, জাস্ট কীভাবে করবো ওইটা দেখাই দিব তোমার আমি, বাকি তোমার কাজ করাটা। ওকে, দেখো অ্যালকেন করবো আগে। অ্যালকেনের পাশে দিয়ে আমি সংকেতটা লিখে দিই, CnH2n প্লাস কি 2, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত, লিখে দিলাম। এবার আমি হচ্ছে নামকরণ করব। দেখো এটার 12টা নামকরণ করা যাবে, এটার 12টা, সবগুলোর 12টা করে নামকরণ করা যাবে। বুঝছো, আমরা এইটাই করবো, 12টা করে সবগুলার করব, বাট আমি দেখাই দিব কয়েকটা, বাকিগুলো তুমি করবা। দেখো তাহলে প্রথমে কার্বন সংখ্যা যদি 1 হয়, কার্বন সংখ্যা যদি কি হয় 1 হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে, n এর মান এখানে এই যে আমরা এক এক করে বসাবো। দেখো n এখানে একটা কি, একটা চলক বুঝো তো, এই যে এখানে আমি যদি একটা সমীকরণ লিখি যে 2x + 2
ঠিক আছে, 2x প্লাস 2। এখানে দেখো 2টা কি ধ্রুবক, এটা ধ্রুবপদ, আর এক্সটা কি এখানে এক্সটা চলক না, চলক, আর 2টা হচ্ছে এক্সের সহগ, বুঝছো? এটা তো জানো আশা করি ম্যাথমেটিক্সে। এক্স হচ্ছে একটা চলক, এখানে একইভাবে এন হচ্ছে একটা চলক, আর এটা হচ্ছে ধ্রুবক 2। ওকে, আমরা চলকের মান কি হয় জানো না? চলকের মান তো কী হয়, পরিবর্তন হয়, এক এক সময় এক একটা বসাইতে পারো তুমি চলক, বুঝো নাই? তো আমরাও কী করব, চলক যেহেতু কি কার্বন সংখ্যা না, এই যে কার্বন, এই চলকের জায়গায় একবার 1 2 এগুলো বসাবো, তাহলে একবার এক একটা নাম আসবে। ঠিক আছে, প্রথমে আমি বসাই, দেখো তুমি আমার সাথে। ধরো কার্বন সংখ্যা 1 হলো, কার্বন সংখ্যা 1 হলো, এই যে 1 লিখলাম, কার্বন সংখ্যা 1 হলে কী হবে, C1 হবে না, এনের জায়গায় কত হবে, 1 হবে, মানে n = 1। কার্বন সংখ্যা 1 মানে কি n = 1 হবে। দেখো তাহলে C1 হবে H, এরপর হাইড্রোজেন লিখলাম, এটা কার্বন, এটা হাইড্রোজেন, 2, এনের জায়গায় কত বসাবো, 1 বসাবো, ইন্টু 1 প্লাস 2। এবার এটারে হচ্ছে ক্যালকুলেশন করো তুমি, C আসবে, দেখো 1 থাকলে 1 কিন্তু লেখার প্রয়োজন নাই, ঠিক আছে, কার্বনের সাথে 1 আছে, না লিখলেও বোঝা যায় 1 আছে। হাইড্রোজেন 2 1 কত গুণ না, এখানে 2 1 2, তাহলে হাইড্রোজেন প্রথমে 2 1 2 প্লাস কত 2, একদম ভেঙে করাচ্ছি, দেখো তাহলে CH, 2 যোগ করলে কত 4 না, 4 কি না 4। এখন দেখো এটা একটা সংকেত পাইলাম, আমি যখন কার্বন 1 বসাইছি তখন এই সংকেতটা পাইছি। ওকে, এখন এটার নাম করতে হবে, এটা সংকেতে না পাইছি, এটার নাম জানতে হবে না, নাম জানতে হবে। নাম জানার ক্ষেত্রে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যালকেনের নামের শেষে কী হবে, সব সময় n যোগ হবে। কী যোগ হবে, n যোগ হবে। কী যোগ হবে, n যোগ হবে। কেন বলো তো? দেখো একটা জিনিস, আমি বললাম যে হচ্ছে তুমি খান বংশের ছেলে, তুমি হচ্ছে কি খান বংশের ছেলে। এখন তুমি যদি খান বংশের ছেলে হও তাহলে তোমার নামের শেষে কী হবে, খান হবে, তোমার বোনের নামের শেষে খান হবে, তোমার ভাইয়ের নামের শেষে কী হবে, খান হবে, তোমার বাবার নামের শেষে খান হবে। ঠিক আছে, তো বললাম যে রহিম খান, কুদ্দুস খান, হ্যাঁ, এরপর রহিম খানের ছেলে কি আবুল খান, এরকম হতে পারে না, পারে তো হতে, তাই না? বাবার পদবি পায় না মানুষ, ঠিক আছে, রহিম খানের ছেলে কুদ্দুস খান, তাই না? একইভাবে অ্যালকেনকে তুমি বাবা মনে করবা, ঠিক আছে, এখানে কী মনে করবা, বাবা। আর এগুলো হচ্ছে কি, আমরা এই যে 12টা বের করবো, এগুলো হচ্ছে অ্যালকেনের সন্তান, বুঝছো? তাহলে সন্তান কি পাবে, বাবার পদ পাবে না। এই দেখো বাবার নামে শেষে কি এন যোগ আছে না, অ্যালকেন, এন। এটা তুমি যদি কি করো বিভক্তিতে আলাদা করে দেখবে এন পাবা, এন, ঠিক আছে, এন পাবা, তো অ্যালকেন এন, ঠিক আছে, এই এনটা পাবা। এই জন্য সবগুলোর নামে শেষে কী হবে, এন যোগ হবে, বুঝছো? এখন সবগুলোর তো আবার নামের শেষে এন যোগ হবে, ঠিক আছে, কিন্তু ওই যে রহিম আর কুদ্দুস কি এক না, দুইজনের নাম শেষে খান আছে, ঠিক আছে, বাট রহিম আর কুদ্দুস তো এক না। তো অ্যালকেন ঠিক আছে এটার নাম, বাট এর কি আলাদা একটা নাম থাকবে না, পদবি তো পাশে থাকবে, ঠিক আছে না? তাহলে এর আলাদা নাম কি, এই যে এর আলাদা নাম এখানে আমরা শিখছি, মিথ। এর আলাদা নাম কি, মিথ। কেন? কারণ কার্বন সংখ্যা আমি কত বসাইছি, কার্বন সংখ্যা 1 বসাইছি, 1 হলে কি হবে, মিথ হবে, বুঝছো? 1 হলে কি হবে, মিথ হবে। তাহলে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথ হবে। এখন এর নামের শেষে এন যোগ হলে কী হবে, মিথেন হবে। এই যে মিথ, তুমি যদি একদম ভেঙে লেখো মিথ যোগ এন, যখন লিখবা এটা মানে কি মিথেন, আলটিমেট কি মিথেন, বুঝছো? মিথ যোগ এন মানে মিথেন। এগুলো হচ্ছে সন্ধির কাজ, এগুলো আমরা ডিরেক্ট যাবো না, আমি জাস্ট ভেঙে দেখাচ্ছি আর কি। তুমি ডিরেক্টলি লিখবা যে এটা মানে কি CH4 মানে মিথেন। ওকে, CH4 মানে মিথেন। আচ্ছা, এবার আসি আমরা, কার্বন সংখ্যা যদি এবার 2 হয় তোমার, এটা তো 1 গেল, যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কি হবে, দেখো কার্বন সংখ্যা যদি তোমার 2 হয় তাহলে তোমার ইয়ে হবে ইথ, কী হবে, ইথ হবে। তাহলে সংকেতটা আগে লিখি, দেখো C2 হবে, H হাইড্রোজেন কত হবে 2 ইন্টু n এর মান কত হবে 2, n এর মান কত এখানে 2 না, কার্বন সংখ্যা 2 মানে n এর মানও 2, C2H2n, n এর জায়গায় 2 প্লাস 2, বুঝছো? তাহলে এবার আমি যদি এটা একটু সিম্বলাইজ করি তাহলে কি হবে, C2 হবে, H কত হবে 2 2 4, 4 এর সাথে 2 যোগ করলে কত হবে, 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে, তাহলে C2H6। কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে 2 বেশি, এটা মনে রাখবে। অ্যালকেনের ক্ষেত্রে সবসময় কি কার্বন সংখ্যা দেখো n, হাইড্রোজেন সংখ্যা n এর দ্বিগুণ মানে 2n, দ্বিগুণ হচ্ছে 2 বেশি মানে কি আরও 2 যোগ হবে, বুঝছো? কার্বন সংখ্যা 2, ঠিক আছে, হাইড্রোজেন সংখ্যা কী হবে দ্বিগুণ, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর সাথে আরও কী হবে 2 অ্যাড হবে, তাহলে কত হবে 4 এর 2 6, তাহলে C2H6। এটার নাম কি হবে, দেখো এটার নাম হবে, আমি কি নিছি প্রথমে 2 নিছি, কার্বন সংখ্যা 2 হলে কি হবে ইথ, তাহলে এটার নাম প্রথমে ইথ, ঠিক আছে না? এরপরে যদি n যোগ হয় তাহলে কি হবে ইথেন, ঠিক আছে, নামের শেষে n যোগ হবে না, বাবার পদবি ইথেন।
একইভাবে আমি যদি এবার কার্বন সংখ্যা 3 নিই, দেখো 3 নিলাম, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে 2 ইন্টু কত হবে 3, এনের জায়গায় 3 বসালাম, প্লাস কত 2, বা কি লিখতে পারি আমি, দেখো C3H কত লিখতে পারি, 3 দুগুণে 6, 6 দুয়ে 8, তাহলে C3H8। এটার নাম কি হবে, এটার নাম যেহেতু 3 নিচে তাহলে কী হবে প্রোপ, এই যে কার্বন সংখ্যা 3 হলো কত প্রোপ, প্রোপের সাথে যোগ হলে কী হবে প্রোপেন। আশা করি বিষয়টা বুঝতেছো কেমনে কেমনে হয়, বুঝছো? এইগুলাই মেইন জিনিস, এগুলো পারলে তুমি আগে তোমার এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, সংকেতগুলো জানতে হবে, দেন তুমি জাস্ট বসায় বসায় নাম বের করতে পারবা, বুঝছো? আবার দেখাই, দেখো আমি একবার হচ্ছে মানে রিভিশন করাই দিই। কার্বন সংখ্যা 1 হলে কি 2 লিখছি, প্রথমে 2 হলে কি হবে এনের জায়গায় 2 হবে, এনের জায়গায় আবার 2 লিখছি, 2 দুগুণে 4, 4 দুয়ে 6। এটার নাম ইথেন কেন, কারণ 2 হলে আমি ইথ নেব, 2 হলে কি নিব ইথ নেব, ইথ পাশে এন যোগ হবে ইথেন। 3 হলে প্রোপ নেব, প্রোপের সাথে এন যোগ হবে প্রোপেন। এটা সংকেত, এটা নাম, এটা সংকেত, এটা নাম, এটা হচ্ছে এই জৈব যৌগটার সংকেত, আর এটা হচ্ছে কি নাম, বুঝছো? একটা জিনিসের সংকেতও আছে, নামও আছে, এই দুইটা জিনিস পড়তে হবে তোমার, এটাই নামকরণের মেইন জিনিস। এটা আশা করি বুঝছো। আরেকটা দেখাই, লাস্ট ওয়ান, আমি অ্যালকেনের জন্য লাস্ট ওয়ান দেখাই, দেখো ফর অ্যালকেন। দেখো এবার আমি একটু বেশির দিকে যাই, ধরো আমি 8 নিলাম, কি নিলাম 8 নিলাম, সি কার্বন সংখ্যা কত নিলাম 8 নিলাম, এই যে এনএস মান কত 8, তাহলে এইচ কত হবে হাইড্রোজেন সংখ্যা 2 ইন্টু এনের জায়গায় 8 প্লাস 2, ঠিক আছে না? এখন এটাতে যদি আমি ক্যালকুলেশন করি C8, এইচ কত হবে 8 দুগুণে 16, 16 দুয়ে কত 16 দুয়ে 18, 16 দুয়ে 18, তাহলে CH8 18। এটার নাম কি হবে বলো এবার, বলো 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 বলো, এটার নাম কি হবে? এটার নাম হবে, কার্বন সংখ্যা তুমি যদি 8 নাও তাহলে কি হবে অক্ট, অক্ট হবে না? অক্ট হলে অক্টের সাথে এন যোগ হয়ে যাবে, জাস্ট এনটা যোগ করে দিব আমরা, অক্ট যোগ এন মানে অক্টেন। এই দেখো তোমরা তো হুন্ডায় তেল ভরো, অক্টেন তেল চিনো, ছেলে যারা আছো তারা তো অনেকেই হচ্ছে 9-10 হুন্ডা শিখে ফেলে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কি করো, অক্টেন তেল ভরো না, ইয়েতে গিয়ে তেলের দোকানে গিয়ে পাম্পে গিয়ে কী করো অক্টেন তেল ভরো হুন্ডাতে। এই অক্টেনটা আসলে এটাই, তাহলে অক্টেনের সংকেত কত C8H18। এতদিন অক্টেন ভরো, অক্টেনের কি সংকেত শিখছো আজকে, বুঝছো? তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্টেন তেলের সংকেত, বুঝছো? আচ্ছা গেল তাহলে অক্টেন। এরকম করে তুমি কি করবা, তোমার বাড়ির কাজ হচ্ছে তুমি এই যে 1 থেকে 12 পর্যন্ত আমি নামগুলো তো লিখে দিছি, জাস্ট তুমি মিলাই সংকেতটা বের করবা, এনের মান একবার একটা বসাইবা, 1-2 করে সংকেত বের করবা, পাশাপাশি নামগুলা এন যোগ করে করে বের করে ফেলবা। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, ঠিক আছে? আমি 5টা 4টা দেখাই দিছি। এবার দেখো, এবার আমি অ্যালকিন আর অ্যালকাইন পড়াবো, এরপর আজকের ক্লাস মোটামুটি শেষ করে দেবো, ঠিক আছে? অ্যালকিন আর অ্যালকাইন। দেখো অ্যালকিনে চলে যাই আমরা, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিনের নামকরণ, অ্যালকিনের নামকরণ CnH2n, সংকেত কি CnH2n না, এই যে CnH2n, দেখো ঠিক আছে CnH2n। এখন অ্যালকিনে কী করবো, একই রকম একই কাজ, আমরা কার্বন সংখ্যা 1 ধরবো, একবার একটা ধরবো, ধরে ধরে করবো, বুঝছো? তাহলে কার্বন সংখ্যা যদি আমি এখানে 1 বসাই, দেখো 1 বসালে হাইড্রোজেন সংখ্যা কত আসবে, দেখো তো হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2 × 1 না, 2 × 1, এনের মান 1, এনের মান, তাহলে এটাতে যদি আমি লিখি তাহলে কি হয় CH2 হয় না, C1H2, ঠিক আছে না? এটার নাম কী হবে বলো তো, নাম হবে মিথ যোগ, এটার নাম শেষে সবসময় ইন যোগ হবে, মনে রাখবা কী যোগ হবে, ইন যোগ হবে, এটার নাম শেষে কী যোগ হবে, ইন যোগ হবে। ওইটার নামের শেষে ছিল অ্যান, এটার নামের শেষে ইন যোগ হবে, অ্যালকিন। শেষে দেখো রশ্মি দন্তান্ন আছে না, মানে ইন, বুঝছো? রশ্মি দন্তান্ন মানে ইন, তাহলে CH2, তাহলে এটার নাম কী হবে মিথিন, মিথিন হবে, ময়ূরশ্মি থ আর ইন যেহেতু রশ্মি দন্তান্ন মিথিন। যদিও এটা আমাদের বাস্তবে সম্ভব না, কেন বলো তো মিথিন সম্ভব না, বুঝছো কেন? কারণ হচ্ছে আমরা জানি কি কার্বনের যোজনী 4, আমি বলছিলাম কার্বনের যোজনী কত 4, কেমনে 4 দেখো আমি তোমাদের দেখাই দিই, আজকে দেখাই দিই। কার্বন তোমরা ইলেকট্রন বিন্যাস আশা করি শিখছো, তোমাদের চ্যাপ্টার 4-এই মনে হয় ইলেকট্রন বিন্যাস, বা 3-তে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস থেকে হচ্ছে আমরা যোজনী পাই, যোজনী পাইলে আমরা বুঝি যে কার্বনের 4টা হাত, যোজনী মানে হাত, বুঝছো? দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6 না, 6। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো 1s2 2s2 2p, কত হবে 2 হবে, 2p 2। এখন তোমরা অনেকেই জানো যে হচ্ছে কি পি এর কয়টা ঘর, পি এর 3টা ঘর। এটা না জানলে আমি হচ্ছে যখন পড়াবো
তোমার পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়াবো তখন পারবা। এখন আপাতত মনে রাখো কি পি এর 3টা ঘর, পি এর 3টা ঘর কি পি এক্স, পি ওয়াই, পি জেড। এই যে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন আছে না, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে একটা দুইটা একটা ঘর কি খালি না, খালি থাকুক। আর এসে কয়টা, এসে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, একটা ঘরে এসে এই 2টা ইলেকট্রন বসে দিয়েছে। ওকে, দেখো এবার যদি আমি এটার উত্তেজিত করি, তাপ চাপ দিয়ে কী করি, উত্তেজিত, এই স্টারগুলো মানে উত্তেজিত করছি এটারে, বুঝছো? উত্তেজিত করলে কী হবে, শেষ কক্ষপথ হচ্ছে 2, বুঝছো? 2 থেকে একটা একটা করে ইলেকট্রন কোথায় যাবে, এই যে খালি ঘর আছে না, খালি ঘরে চলে যাবে। দেখো 1s to 2s কত হবে তখন, আমি ঘরগুলো আঁকি আগে। 2p, 3টা ঘর না, এখানে 3টা ঘর, এখানে 2টা ঘর। তাহলে এখানে যে জোড়া আছে না, জোড়াগুলো ভেঙে যাবে যখন তুমি তাপ দিবা তখন শেষ কক্ষপথের জোড়া, শেষ কক্ষপথ হচ্ছে 2। এখানে বড় কক্ষপথ কোনটা, 2 আছে না বড় সংখ্যা, এটাই শেষ কক্ষপথ বা শেষ শক্তি স্তর। শেষ শক্তি স্তরে এই ইলেকট্রন, জোড়া ইলেকট্রনগুলো কী হবে, ভাঙতে শুরু করবে। তোমার এই যে 2টা ইলেকট্রন এখানে জোড়া আছে না, এসে এই 2টা ইলেকট্রন ভেঙে হচ্ছে একটা, এই ঘরে এখানে একটা ঘর ফাঁকা আছে না, এখানে লাফ দিয়ে চলে যাবে। দেখো তাহলে কী হবে, এটা বসে গেছে এই ঘরটাতে, এই ইলেকট্রনটা এখানে আসি বসে যাবে, বুঝছো? এই জন্য এটা যোজনী দেখা। এবার শেষ কক্ষপথ, যোজনী আমরা কোনটা বলি, যোজনী কারে বলি আমরা বলো তো? যোজনী হচ্ছে তোমার একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে যতগুলো বেজোড় ইলেকট্রন আছে, কী আছে, যতগুলো বেজোড় ইলেকট্রন আছে। এই যে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, 1 2 3 4 আছে না, বিজোড় মানে তো এক এগুলো বিজোড় না, 2টা থাকলে জোড় না, জোড় বিজোড় তো বুঝো। তাহলে এই যে 4টা কি আছে, বিজোড় ইলেকট্রন আছে না আলাদা আলাদা, এই 4টা বিজোড় ইলেকট্রন থাকার কারণেই মূলত কার্বনের যোজনী কত, এই কার্বনের যোজনী 4, বুঝছো? এটা উত্তেজিত অবস্থায় দেখতে হবে, নর্মাল অবস্থায় দেখলে কিন্তু তুমি পাবা না, কারণ তুমি 2 পাবা। এই যে 2টা আছে না বিজোড়, 2 পাবা। আসলে এটা দেখতে হবে কি উত্তেজিত অবস্থায় 4টা, বুঝছো? এইটা হচ্ছে কার্বনের যোজনী। কেমনে 4 হলো এটা দেখাইলাম আর কি। এখন তুমি যদি এটা এখন পড়তে না চাও, বা হচ্ছে তুমি চাও হয়তো বা কি পর্যায় সারণী যখন পড়বো তখন পড়বো, সমস্যা নেই। এখন জাস্ট মনে রাখবা কি, কার্বনের যোজনী এই চ্যাপ্টারের জন্য কি, এই চ্যাপ্টার কি সবসময় কি 4, কার্বনের যোজনী কত 4, যোজনী 4 মানে 4টা হাত। কয়টা হাত, এই যে চারপাশে 4টা হাত থাকবে, বুঝছো? তাহলে দেখো, আর হাতগুলো নর্মালি আমাদের যে কোনো একটা মৌল দিয়ে ফিল আপ করতে হয়। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো তো, 2টা আছে না, এটা হচ্ছে আণবিক সংকেত। এটাতে যদি আমি গাঠনিকভাবে লিখি, কার্বনের হাত 4টা লিখলাম। এখন হাইড্রোজেন কয়টা আছে, 2টা না, এই যে 2 মানে কই 2টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা বসালাম, ধরো এখানে একটা বসালাম, তাহলে 2টা হাত আরও খালি না, এই 2টা হাত ফাঁকা না, 2টা হাইড্রোজেন ফিল আপ করছে 2টা হাত, বাট আরও 2টা হাত তো ফাঁকা তোমার, তাই না? তাহলে এই 2টা হাত ফিল আপ করবে কে, এই যে ফিল আপ হইতেছে না, এই জন্য এই যৌগটা সম্ভব না, মিথিন যৌগটা আসলে এই জন্য সম্ভব না, বুঝছো? মিথিন কেন সম্ভব না, এটা যদি তোমার খ নম্বরে আসে, ঠিক আছে, তাহলে তুমি কি অ্যান্সার দিবা, যে কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী কি 4, মিথেনের সংকেত হচ্ছে CH2। এখন হাইড্রোজেন 2টা হচ্ছে 2টা হাত ফিল আপ করে, ঠিক আছে, বাট 2টা হাত কি থাকে, ফাঁকা থাকে কার্বনের। এই জন্য এটা তো সম্ভব না, ফাঁকা তো থাকতে পারবে না, 4টা হাতই ফিল আপ করতে হবে, নাইলে হবে না, বুঝছো? এই জন্য মিথিন সম্ভব না, এটা দেখাই দিলাম, এটা ব্যতিক্রম একটু, বুঝছো? এরপরে হচ্ছে ইথিন। আচ্ছা আমি কয়েকটা দেখাই এখানে, ধরো 3টা নিলা তুমি, কার্বন সংখ্যা 3 নিলা, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে, দ্বিগুণ হবে। এখানে কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ, কার্বন 3টা নিলে 3 দুগুণে কত, 6 হবে। আমি ডিরেক্ট লিখতেছি এবার, তাহলে নাম কি হবে বলো, 3 নিলে প্রোপ, 3 নিলে প্রোপ লিখলাম। এখন এর সাথে কি হবে, ইন যোগ হবে, নামের শেষে তাহলে প্রোপিন। ওকে, এরপরে কার্বন সংখ্যা আমি যদি কত নিলাম, 5 নিলাম, ধরো 5, হাইড্রোজেন সংখ্যা কত হবে, 5-এর দ্বিগুণ, মানে কত, 5 দুগুণে 10, শেষ। এটা একদম সহজ, 5-এর 10, তাহলে কি হবে, 5 নিলে পেন্ট, সাথে কি হবে, ইন যোগ হবে, তাহলে পেন্টিন। ওকে, বাকিগুলা তুমি করবা, ঠিক আছে, বাকিগুলা তোমার SW, সেলফ ওয়ার্ক, HW মানে হোমওয়ার্ক, HW মানে হচ্ছে কি হোমওয়ার্ক, আর SW মানে সেলফ ওয়ার্ক। তোমার আমি 2টাই দিলাম, যাও তুমি সেলফ ওয়ার্কও করবা, হোমওয়ার্কও করবা, যা পারো ওইটা করবা, বাকিগুলা মানে বাসায় করবা টোটালি। এবার আসো, আমাদের এবার হচ্ছে কি অ্যালকাইন, এটা দিয়ে আমরা শেষ করে দিব, ক্লাস শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, অ্যালকাইনে চলে আসি। অ্যালকিনটা মুছে দিই, অ্যালকাইন, বাকিগুলো আমরা নেক্সট ক্লাস আসতে পড়বো। অ্যালকাইন CnH2n-2, এটা সংকেত কি, CnH2n-2, মানে কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ থেকে 2 কম, বিয়োগ মানে কি কম, 2n মানে দ্বিগুণ,
আর 2 বিয়োগ গেছে মানে কি 2 কম। মানে এবার আমি দেখাই একটা উদাহরণ নিই। দেখো ধরো আমি কার্বন সংখ্যা নিলাম 2, কত নিলাম 2, তাহলে C2 কার্বন সংখ্যা 2 মানে n এর মান 2 C2। H কত হবে বলো তো, 2 × 2 n এর মান 2, 2 বসাইলাম n এর মান 2 আর -2 -2 না, তাহলে কত হয়েছে C2। H কত হবে 2 × 2 = 4, 4 থেকে 2 গেলে কত 2 C2H2। এটার নাম কত হবে এবার বলো, C2H2 এটার নাম কি হবে, এটার নাম কি হবে বলো 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 এটার নাম হবে কি হবে, এটার নাম আগে 2 যেহেতু 2 হলে কি হবে ইথ হবে, ইথ হবে। এখন এটার নামের শেষে কি যোগ হবে মনে রাখবা, আইন যোগ হবে। সবসময় কি যোগ হবে, আইন, অ্যালকাইন শেষে কিন্তু আছে। এটাতে তুমি সন্ধি বিচ্ছেদ করলে দেখবা শেষে কি আছে, আইন যোগ আছে। মানে কি আইনটা বুঝবে এটার নামের শেষে, ঠিক আছে। বাবার পদবী পাবে, তাহলে ইথাইন, ইথাইন। আমরা আকার দিব, সরেয়া লিখবো না, ঠিক আছে। আকার মানেই তো সরেয়া, তাই না। এগুলো বাংলাতে সন্ধি বিচ্ছেদ করলে পড়বা তোমরা 6-7 পড়ার কথা এগুলো। দেখো তাহলে ইথাইন, C2H2 মানে কি ইথাইন। ওকে, এবার আসো এবার আসো এবার আসো এবার আসো হচ্ছে তোমার, আমি নিলাম ধরো এবার কার্বন সংখ্যা 6 নিলাম। 6 নিলে কি হবে, আমি সবগুলো মিক্সচার দেখাচ্ছি, ঠিক আছে। মানে লাভ দিয়ে ওই যে 6 চলে গেছি, মানে সবগুলো থেকে মোটামুটি একটা দুটো দেখাই দিই। C6H কত হবে 2 × 6 -2, তাই না। তাহলে কী হবে C6H, 6 × 2 = 12, 12 থেকে 2 গেলে কত হবে 10 হবে, তাই না। 12 থেকে 2 গেলে 10 হবে। এটার নাম হবে কি, এটার নাম হবে C6H10 মানে কত 6 হলে হেক্স, হেক্সের সাথে আইন যোগ হবে হেক্সাইন। দেখো আমরা কিন্তু শেষ করে দিচ্ছি, লাস্ট অ্যালকাইন চলতেছে। ওকে, একদম লাস্ট টপিকে আছি আমরা, শেষ করে দিচ্ছি। ওকে, অ্যালকাইন দিয়ে আমরা শেষ করে দেবো, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। দেখো তাহলে C6H10 যদি হয় কী হবে হেক্সাইন, 6 থাকলে হেক্স আর নামের শেষে আইন, হেক্সাইন। ওকে ওকে, আরেকটা দেখে লাস্ট ওয়ান C12 নিলাম ধরো C12, H কত হবে বলো তো, 2 × 12 হবে -2, n এর মান 12, তাহলে কত হবে C12। H কত হবে 12 × 2 = 24, 24 থেকে 2 গেলে 22। 12টা হলে কার্বন সংখ্যা 12 হলে কত ডোডেক, ডোডেক। এখন সাথে নামের শেষে কি যোগ হবে, আইন যোগ হবে, তাহলে কি হবে ডোডেকাইন, কি হবে ডোডেকাইন হবে। ওকে, আশা করি বুঝছো। এবার বাকিগুলো তোমার কি, বাকিগুলো তোমার সেলফ ওয়ার্ক, বাকিগুলো তুমি করবা, কারণ আমি তো সবগুলো করাবো না, বাকিগুলো কি করবা তুমি করবা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি দেখলাম, আমি একবার সামারি করে দিই, একদম লাস্ট ওয়ান সামারি করে দিই। আমরা আজকে হচ্ছে জৈব যৌগের নামকরণ শুরু করতেছি। অ্যালকেন পড়লাম, অ্যালকাইন পড়লাম। তোমার কিন্তু 12টা করে বাড়ি কাজ থাকবে, আমি বলে দিচ্ছি বারবার। তুমি যদি 12টা করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পারবা না, বুঝছো। 12টা করে তুমি প্র্যাকটিস করো বাসায়, আমি কয়েকটা দেখাই দিচ্ছি, অ্যালকেন, অ্যালকাইন, ঠিক আছে। এই 3টা পড়লাম, বাকি যে 3টার নামকরণ আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এরপর আমাদের নামকরণ মোটামুটি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আর বাড়াবো না, ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট ক্লাসে দাওয়াত রইল। কারণ নামকরণ পারলেই হচ্ছে তুমি জৈব যৌগ ভালো করে পারবা, আগেও বলেছি এখনও বলছি, তাই নামকরণ ভালো করে পড়ো, ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।